শীতকাল, একটু বড়ি দেবো না, সেটা কি করে হয়? সেদিন রাতেই মাসুমণির সাথে ফোনে কথা হচ্ছিল, জানো তো কাল বড়ি দেবো। সেটা শুনে উনি আমাকে জিজ্ঞেস করলেন, জানিস কি এই বিউলির ডাল বাটা দিয়ে আর কী কী জিনিস তৈরি করা যায়? আমি তো একটু শুনে অবাকই হলাম। বিউলির ডাল বাটা দিয়ে বড়ি ছাড়া আর কী তৈরি করা যেতে পারে? উনি তখন বলছে, সরু চাকলি করা যায়, রসবড়া করা যায়, আরও বেশ দুটো তিনটে নাম বলেছিল, আমার মনে নেই। রেসিপিগুলো বলে দাও তাহলে, কেমন করে করতে হয়। তার মধ্যে রসবড়া করাটাই বেশি পছন্দ হয়েছে, তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। উনি যেভাবে যেভাবে বলে দিয়েছিলেন আমি ঠিক তেমন করেই রান্না করেছি। এটা তৈরি করার পরে সকালবেলা যে শাশুড়ি মাকে খেতে দিয়েছি, আমার শাশুড়ি মা দেখি বলছে, হ্যাঁ এটা তো আমার মা তৈরি করতো। কথাটা শুনে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। চলুন তবে কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের জানিয়ে দিই। 1.5 কাপ জল, 1.5 কাপ চিনি দিয়ে তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিয়েছি। মাসুমণি বলেছিল বেশি যেন ঘন করে ফেলবি না, বেশি ঘন করলে কিন্তু রসবড়ার মধ্যে রসগুলো ঢুকবে না। এরপর কিছুটা বিউলির ডাল বাটা নিয়ে তার মধ্যে 1/2 চামচ লবণ এবং সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর তেলটা একটু গরম হয়ে আসলে বড়ি কাটার মতন করে তেলের মধ্যে মাঝারি সাইজ করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দোকানে যেসব বড়ি কিনতে পাওয়া যায়, বড়িগুলোর স্বাদটা অতটা ভালো হয় না। বাড়িতে বড়ি দিলে স্বাদটা বেশ ভালো হয়। বাড়িতে একটু বড়ি দেওয়া থাকলে সমস্ত রকম তরকারির মধ্যে অল্প অল্প একটু দিয়ে দিলে তরকারিটাও খেতে ভালো লাগে, আর ভাত খাওয়ার সময় গালে যখন বড়ি পড়ে তখন তো আরোই ভালো লাগে। বিউলির ডালের বড়ির মধ্যে অনেক কিছুই মেশানো যায়, যেমন চাল কুমড়ো। আমি অবশ্য চাল কুমড়ো দিয়ে বড়িগুলো করেছি। তাছাড়াও মানকচু, পেঁপে, মূলো, ফুলকপি, পেঁয়াজ এসবগুলো দিয়েও বড়ি দেওয়া যায়। আর একটা জিনিস একটু আলাদা করেছি, চাল কুমড়োর যে দানাগুলো হয় না, ওই চাল কুমড়োর দানাগুলো দিয়েও কিছুটা বড়ি দিয়েছি। আমার শ্বশুরমশাই খুব পছন্দ করতেন ওই চাল কুমড়োর দানার যে বড়িগুলো, ওগুলো ভেজে ভর্তা করে খেতে উনি খুব ভালোবাসতেন। আমার শাশুড়ি মাও বললেন অল্প কিছু দানার বড়ি দিতে, সেই জন্য দানার বড়িগুলো দিয়েছি ওগুলো ভর্তা করে খাওয়ার জন্যে। বড়াগুলোকে শিরার মধ্যে দিয়ে সারা রাত ভিজতে ছেড়ে দিলাম। ওই তেলের মধ্যেই কয়েকটা চপ ভেজে নিয়েছি। এদিকে দেখি শাশুড়ি মা আগুন ধরিয়েছে, ওই জন্য থালাটা নিয়ে চলে এসেছি। সবাই মিলে বেশ আগুনের পাশে বসে বসে গল্প করতে করতে খেয়ে নিয়েছি। ঠান্ডার মধ্যে আগুনের পাশ থেকে সরতেই ইচ্ছা করছে না। এটা দেখুন সকালবেলা খুব ভালোভাবে রসের মধ্যে ডুবে গেছে, ভেতরটাও খুব নরম হয়েছে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।